এই পাঞ্জাবি আমার মেয়ে আজকে এনে দিছে, আমার তৃতীয় মেয়ে নাবিলা এই পাঞ্জাবি এনে দিছে। আমি এই পাঞ্জাবি পরে প্রথমে এই ভিডিওটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, যখন কারো উপরে কোনো ধরনের জাদুটোনা, কুফুরি কালাম, চালান বান, জিনের সমস্যা বা বদনজরের সমস্যা রুহানি হাজিরার মাধ্যমে আমি পেয়ে থাকি এবং জানিয়ে থাকি, তখন যাদের উপরে এই সমস্যা আছে তারা এটির সমাধান জানতে চান। যখন সমাধানের কথা বলি তখন একটা কাফারার বিষয় আসে। তুলনামূলক কাফারা অনেক বেশি। অনেকে ভয় পেয়ে যান যে এত টাকা কাফারা দিয়ে কিভাবে কাজ করাবো, তখন বিভ্রান্ত হয়ে বা তখন টাকার ভয়ে অন্য কোথাও কাজ করানোর চেষ্টা করেন। আমি এই বিষয়ে কথা বলবো। মনে রাখবেন, সস্তার 3 অবস্থা। আপনাকে 10 টাকায় কেউ কাজ করে দেওয়ার জন্য রাজি হবে। কেউ বলবে বিনামূল্যে কাজ করে দিব, কোনো সমস্যা নাই, একেবারে ফ্রি করে দিব, আপনি কোনো টাকা দিতে হবে না, ফ্রি কাজ করে দিব। কেউ বলবে 500 টাকা দিয়েন, করে দিব, বড় বড় বান, চালান, কুফুরি কালাম কেটে দিব, আপনি হয়তো 2000 টাকা দিবেন। আপনি তখন মনে করবেন যে রুহানি মামার কাছে এত দাম, এত বেশি কাফারা নেয়, হাই প্রাইস। কিন্তু অন্য একজন মোল্লা বা কবিরাজ বা রাকি বা যে কোনো হুজুরের কাছে দেখা গেল তিনি অনেক সস্তায় সেই কাজটি করতে পারছেন। এতে আপনি কতটুকু লাভবান হলেন? আপনি কতটুকু লাভবান হলেন আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাই। একটি কথা বলতে হয়, এই বিশ্বে বর্তমান সময়ে আমি যে রুহানি চিকিৎসা করে থাকি, যে ইসলামিক স্পিরিচুয়াল হিলিং করে থাকি, আমার জানা মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ এইভাবে স্পিরিচুয়াল হিলিং করেন না। যদি করত তাহলে অবশ্য পৃথিবীতে আরও কিছু জাদুটোনা, কুফুরি, চালান বানের সংখ্যা কমত। আলহামদুলিল্লাহ, সমগ্র বিশ্বে 40 লাখেরও বেশি মানুষ আমার কাছ থেকে তদবির নিয়ে উপকৃত হয়েছেন। আমার তাওইজাত ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। অনেক ভাঙা পরিবার জোড়া লেগেছে, অনেক ভাঙা সংসার জোড়া লেগেছে, অনেক নিঃসন্তান মায়ের সন্তান হয়েছে, কুলের সন্তান মা বলে ডাকছে, আর যখন মা আনন্দে আত্মহারা হচ্ছেন তখন আমার জন্য দোয়া করছেন। অনেকের প্রবাস হচ্ছে, অনেকের ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে এবং অনেকের চাকরিতে প্রমোশন হচ্ছে, অনেকে নতুন চাকরি পাচ্ছেন, অনেকের ভেঙে যাওয়া জীবন জোড়া লেগেছে। অনেক মানুষ হতাশাগ্রস্ত ছিলেন, আলহামদুলিল্লাহ তাদের হতাশা দূর হয়েছে। অনেকের অন্তরে শান্তি ছিল না, আল্লাহ তাদেরকে শান্তি দিয়েছেন। এইসব কাজ করতে হলে, এই ফলাফলগুলো মানুষকে দিতে হলে খরচ করতে হয়। আর আমি যে খরচ করি বা আমি যে প্রক্রিয়ায় কাজ করি, এখানে 2টি বিশেষ প্রক্রিয়া ব্যবহার করা হয়। একটি হচ্ছে কোরআনিক, সম্পূর্ণ ইসলামিক কোরআনিক, এবং দ্বিতীয় যে প্রক্রিয়াটা হচ্ছে সেটি হচ্ছে স্পিরিচুয়াল, অর্থাৎ আধ্যাত্মিক। অনেকে বলে যে আমি কোরআন দিয়ে চিকিৎসা করি। কোরআন দিয়ে শুধু চিকিৎসা করলে হবে না, আপনার আধ্যাত্মিকতা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার আগে তিনি আধ্যাত্মিক সাধনা করেছেন। হেরা গুহায় অনেক দিন সাধনায় রত ছিলেন। সেই সাধনার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি আয়াত তাকে দান করেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই যে আয়াতগুলো আসলো আধ্যাত্মিকতার পরে আসছে। সুতরাং স্পিরিচুয়ালিটি ব্যতীত, আধ্যাত্মিকতা ব্যতীত আপনার রুহানি তদবির অর্থাৎ আধ্যাত্মিক চিকিৎসা কোনো অবস্থায় সম্ভব নয়। আল্লাহ পাক কোরআন দিয়েছেন আপনি আমি যেন কোরআনকে ফলো করে আমাদের জীবন গড়তে পারি। কোরআন দিয়ে শুধু চিকিৎসা করার জন্য আল্লাহ দেন নাই, কোরআন দিয়ে শুধু তাবিজ লেখার জন্য আল্লাহ দেন নাই, কোরআন দিয়ে শুধু রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ দেন নাই, কোরআন দিয়ে দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনবে তাদের জন্য এই কিতাব হচ্ছে হেদায়েত। এটা হেদায়েতের কিতাব, এটা পথ প্রদর্শক। আপনি কোন পথে গেলে জান্নাতে যাবেন, কোন পথে গেলে আপনি জাহান্নামী হবেন, সেই পথ নির্দেশ। এই জন্য কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান হচ্ছে সত্য এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। শুধু চিকিৎসার কিতাব নয় এটি, এটি লোকমান হেকিমের কিতাব নয় যে এটি দিয়ে আপনি শুধু চিকিৎসা করবেন। অনেক হুজুর, অনেক মোল্লা মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে মাদ্রাসার হুজুর, কিছু নাম ডাক আছে, মানুষ সম্মান করে, লেগে গেছে চিকিৎসায়। আর আপনাকে অল্প মূল্যে সেখানে ধাবিত করছে এবং অনেকে ধোঁকা দিচ্ছে। আমার কাছে কেন এত হাই প্রাইস? আমি এইসব দিয়ে ব্যবসা করি না,
এগুলো আমার ব্যবসা নয়। এই যে দেখুন, প্রায় 150 বছর আগের একটি জিন হরিণের শিং। এটি হরিণ, সেটি জিন ছিল, অর্থাৎ হরিণের মধ্যে জিন ভর করে আমার নানা হুজুরের কাছে এসে ধরা দিয়েছে এবং কথা বলেছে, সুবহানাল্লাহ। এবং সে বলেছে যে আমাকে আপনার কাছে রাখুন, আমাকে আপনি আপনার কোনো কাজে ব্যবহার করুন, আর আমি যেদিন মারা যাব সেদিন আমার 2টো শিং আপনার কাজে লাগবে। এই শিং একটি আমার নানা হুজুরের ঘরে আছে আর একটি আমার কাছে। আমার বয়স যখন 8 বছর ছিল তখন আমার মায়ের কাছে আমার নানা হুজুর এটি জমা দেন। আমি তখন জানতাম না সেটি। এই শিংটা মানুষের বান চালান কুফুরি কাটার জন্য একমাত্র একটি ঔষধ, একমাত্র একটি ব্যবস্থা। এটি আধ্যাত্মিক জিনিস। তারপরে আছে এই যে একটি পাথর দেখছেন, এটি সাধারণ পাথর নয়, এটি কুদরতি একটি অলৌকিক পাথর। এই পাথরের মাধ্যমে আমি জাদুটোনা কুফুরি চালান বান জিনের সমস্যা বদনজর এগুলো কেটে থাকি। হ্যাঁ, অবশ্যই পাশাপাশি কোরআনিক রুকিয়াও করি, কিন্তু এটি আধ্যাত্মিক বিষয়। এটা দূর থেকেও আমি কাজ করি, আমার কাছে যারা আসেন তাদের জন্য করি। তাছাড়া আমি হাই প্রাইসের উদ আতর ব্যবহার করি, যেটি প্রতি তোলা 4 থেকে 5 লাখ টাকা। আমি হাই প্রাইসের ডিয়ার মাস্ক ব্যবহার করি, যেটির প্রতি তোলা 15 লক্ষ টাকা। এগুলো ব্যবহার করে আমি রুহানি হাজিরা করি, মানুষের জিন জাদুর চিকিৎসা করি, চালান বান কাটি। এই জন্য আমার কাছে এগুলোর প্রাইস বেশি। আপনারা জানেন বাংলাদেশে কয়েকটা স্বনামধন্য হসপিটাল রয়েছে, নাম উল্লেখ করছি না, সেখানে সাধারণ মানুষকে চিকিৎসা করানো সম্ভব নয়। আবার সরকারি হাসপাতালে সবাই যেতে পারে। এইখান থেকেই আপনারা বুঝে যান স্বনামধন্য হসপিটালগুলোতে সাধারণ মানুষ কেন যেতে পারে না। মন্ত্রী মিনিস্টাররা যান, শিল্পপতিরা যান, ধনী ব্যক্তিরা যান, কেন যান? সেখানে খরচ বেশি। এবার প্রশ্ন হচ্ছে কেন খরচ বেশি? ওরা হাই কোয়ালিটি মেশিনারিজ, ভালো ভালো ডাক্তার, বিদেশি ঔষধ, বিদেশি যন্ত্রপাতি ব্যবহার করে তারা চিকিৎসা করেন, এই জন্য তাদের এখানে প্রাইস বেশি। সরকারি হাসপাতালে আপনি ফ্লোরে থেকে মশার কামড় খেয়ে চিকিৎসা নিতে হবে, হাজার মানুষের ভিড়ে শুয়ে শুয়ে, এই জন্য সেখানে প্রাইস নেই বললেই চলে, তারপরেও সেখানে কিছুটা দিতে হয়। আমার এই ভিডিওতে আমি যেটা বলতে চেয়েছি যে আমার কাছে স্পিরিচুয়াল হিলিং বা রুহানি চিকিৎসা বা আধ্যাত্মিক চিকিৎসা বা কোরআনিক চিকিৎসা যাই বলেন না কেন, এগুলোতে যে কাফফারা আসে এটি তুলনামূলক অন্যান্য মোল্লা হুজুর কবিরাজ রাকি সবার চাইতে তুলনামূলক হয়তো আপনার কাছে বেশি লাগতে পারে। তখন আপনি বিভ্রান্ত হয়ে ওদের শরণাপন্ন হইলে 100% শিওর আপনি ঘুরে ফিরে আমার কাছেই আবার আসবেন, কারণ সেখানে আপনার সমাধান হবে না। আজকাল মানুষ প্রতারণা এবং মানুষকে ধোঁকা দেওয়ার কাজেই বেশিরভাগ ব্যস্ত। ব্যবসা কিভাবে করতে পারে, কিভাবে আপনার কাছ থেকে টাকা কালেক্ট করতে পারে সেই চিন্তায় বিভোর। 500 টাকা হইলে মন্দ কিসের? অতএব আপনার 20,000 টাকার কাজ সে 1,000 টাকায় করলে তার মন্দ কিসের? 1,000 টাকাই তো তার জন্য লাভ, আপনি তো কোনো ফল পাবেন না। আর এইখানে আপনি 50,000 টাকা দিয়েও যদি কাজ করান, এই কাজ কথা বলবে, আপনি সুস্থ হবেন আলহামদুলিল্লাহ। কারণ আমি বংশ পরম্পরায় আধ্যাত্মিকতার সাথে জড়িত। আমি এই লাইনের মানুষ না, আমি মাদ্রাসার ছাত্রও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এই লাইনেই রেখেছেন। আমার দুনিয়াবি কর্মকাণ্ড কাজকর্ম বাদ দিয়ে আমাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, এবং এই পর্যন্ত বিশ্বে 40 লাখের বেশি মানুষ উপকৃত হয়েছেন, এবং প্রতিদিন হাজার হাজার মানুষ আমার দেওয়া আমল, আমার তাওইজাত, আমার তদবিরের মাধ্যমে উপকার পাচ্ছেন আর আমার জন্য দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, তাবিজ বিক্রি করা, তদবির করে টাকা নেওয়া বা রুহানি চিকিৎসা করে কামাই করা আমার মূল পেশা নয়। আমার মূল পেশা হচ্ছে আতরের ব্যবসা, উদ কাঠের আতরের ব্যবসা। আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, আমরা উদ আতর প্রোডাকশন করি এবং সেটা হোলসেল হিসাবে ইউকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে পাঠাই। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আল্লাহ যা দেন সেটা দিয়েই আমার পরিবার চলে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সচ্ছল। অসচ্ছল হইলে তদবির করে তাবিজ বিক্রি করে ঈদের কাপড় কিনতে হইতো। আপনারা দোয়া করছেন আমাকে। এবার ঈদে যারা ভক্ত আছেন তাদের মধ্যে যে কয়টা পাঞ্জাবি গিফট করছেন, সেই পাঞ্জাবি হইল 64টা, 64 পাঞ্জাবি। তবে এই পাঞ্জাবি আমার মেয়ে আজকে এনে দিছে, আমার তৃতীয় মেয়ে নাবিলা এই পাঞ্জাবি এনে দিছে। আমি এই পাঞ্জাবি পরে প্রথমে এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।